আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 14তম ক্লাস। তারপরে আমাদের মাত্র একটি ক্লাস আছে। তা আজকের ক্লাসে আমরা শিখব নকশা থেকে কিভাবে জমি মাপা হয়। স্কেলের মাধ্যমে স্কেলের পরিচিতি এবং নকশার পরিচিতি আমরা শিখব। যে আমরা দেখি অনেক সময় জায়গা জমি মাপার জন্য আমিনরা আসে, নকশা নিয়ে আসে এবং নকশা থেকে তারা মাপে। কিভাবে মাপে সেটা আমরা জানি না, বুঝি না, না জানার কারণে। তো আজকের ক্লাসের পরে আমরা জানতে পারবো যে আমিনরা কিভাবে নকশা থেকে জমি মাপে এবং আমরা নিজেরাও মাপতে পারবো ইনশাআল্লাহ। তো নকশা কি? নকশা হলো যে কোন একটা জিনিসকে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে অথবা বিয়োজনের মাধ্যমে কি করা, কোন একটা অঙ্কন করা, চিত্র অঙ্কন করা। সেটা হয়তো বা বড় হইতে পারে, আবার সেটা ছোট হইতে পারে। যেমন ধরেন মূল একটা পিপিলিকা বা পিঁপড়া, এটা তো ছোট্ট একটা প্রাণী। এটা যদি কাগজে অঙ্কন করে তাহলে সেটা কি ওই মূল পিঁপড়ার চেয়ে বেশি জায়গা লাগবে, ঠিক না? আবার একটা হাতি, সেটা কি অনেক বড় প্রাণী। সেটাকে যদি কাগজের মধ্যে অঙ্কন করা হয় তাহলে সেটা অনেক বেশি জায়গা লাগবে। মানে কাগজের মধ্যে হাতির তুলনায় অল্প জায়গা লাগবে, ছোট্ট একটা কাগজের মধ্যে অঙ্কন করা যায়, বিশাল হাতিকে নিয়ে আসা যায়। হ্যাঁ, তো এটাই হইলো নকশা, যেখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো এই জন্যই এই জমিরও কি করা হয়, নকশা অঙ্কন করা হয়। অর্থাৎ সরেজমিনে, অর্থাৎ মাঠে যে জমি আছে সরেজমিনে বিশাল একটা অংশকে নকশার মধ্যে সংক্ষেপে নিয়ে আসা হয়। সরেজমিনে 1 মাইল জমি, 1 মাইল, 1 মাইলে কত গজ হয়? 1760 গজ হয়। অথবা সেটাকে যদি আমরা ফুটে নেই তাহলে 5280 ফুট। এই 5280 ফুটকে 16 ইঞ্চিতে নিয়ে আসা হয়। নকশারও এখানে ক্যাটাগরি আছে। কোন নকশা 16 ইঞ্চিতে 1 মাইল, অর্থাৎ 1 মাইল জমিকে কোন নকশায় 16 ইঞ্চিতে নিয়ে আসা হয়। আবার 1 মাইল জমিকে কোন নকশায় 32 ইঞ্চিতে নিয়ে আসা হয়। কোন নকশা আছে 64 ইঞ্চিতে 1 মাইল, কোন নকশা আছে 80 ইঞ্চিতে 1 মাইল। এভাবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তবে বহুল প্রচলিত হলো 16 ইঞ্চিতে 1 মাইল। তো সরেজমিনে 1 মাইল জমি, 1 মাইল মানে 5280 ফুট দৈর্ঘ্য যেটা, হ্যাঁ, এই জমিটাকে নকশার মধ্যে নিয়ে আসা হয় মাত্র 16 ইঞ্চির মধ্যে। অর্থাৎ ওই জমিটা নকশার মধ্যে, অতটুকু জমি কি পরিমাণ, কয় ইঞ্চির মধ্যে পাওয়া যাবে? 16 ইঞ্চির মধ্যে পাওয়া যাবে। 16 ইঞ্চি দিয়া ওই 1760 গজ বা 5280 ফুটকে সমন্বয় করা হয়েছে। তাহলে আমরা একটা হিসাব দেখতে পারি, 16 ইঞ্চিতে 1 মাইল মানে 16 ইঞ্চিতে 5280 ফুট, তাহলে 1 ইঞ্চিতে কত ফুট, ঠিক না? আমরা হিসাব করে দেখি। 16 ইঞ্চিতে 5280 ফুট, 5280 ভাগ 16, 16 ইঞ্চিতে 5280 ফুট, 1 ইঞ্চিতে কত ফুট? ভাগ দিলেই তো 1 ইঞ্চি বের হয়ে যায় নাকি? 1 ইঞ্চিতে 330 ফুট। তাহলে আমরা কি 1 ইঞ্চিতে কি পাইলাম? 330 ফুট। এবার আমাদের মাপ বোঝার জন্য স্কেল চিনতে হবে। হ্যাঁ, আমাদের কাছে যে স্কেল আছে সচরাচর ঘর করার জন্য, দাগ দেওয়ার জন্য, জমি মাপার স্কেল ওগুলা না, জমি মাপার স্কেল ভিন্ন, স্কেলের নামও ভিন্ন। একটা স্কেলের নাম হলো 330 স্কেল, একটা স্কেলের নাম হলো গান্টার্স মেটাল স্কেল।
আর একটা স্কেলের নাম হলো গুনিয়া স্কেল। যেখানে দেওয়া আছে দেখেন 330 ফুট বা 330 ফিট স্কেল, 1 নম্বর। 2 নম্বর গুনিয়া স্কেল। 3 নম্বর গান্টার্স মেটাল স্কেল। নামগুলো মুখস্থ করতে পারেন। 330 স্কেল, গুনিয়া স্কেল, গান্টার্স মেটাল স্কেল। এবার আমরা চিনি, হ্যাঁ। আমরা আলোচনা করতেছিলাম 330 স্কেল নিয়ে, অর্থাৎ 330 স্কেলটা কি সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে আমার হাতে যে স্কেলটা দেখতে পাচ্ছেন, একটা স্কেল, হ্যাঁ, প্লাস্টিকের একটা স্কেল। এখানেই 2টা স্কেল আছে, এটার মধ্যেই 2টা স্কেল আছে। এই যে দেখেন লেখা আছে 16 ইঞ্চি সমান 1 মাইল। দেখেন 16 ইঞ্চি সমান 1 মাইল লেখা আছে, ঠিক না? এই পাশে লেখা আছে 330 সমান 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চিতে 330 ফুট। এটা হলো 330 স্কেল, অর্থাৎ ফুটের মাপ, ফুট দিয়ে মাপা হয়। এটারই অপর পৃষ্ঠা, অপর পিঠ, সেটা হলো গুনিয়া স্কেল। এটা লিঙ্কের মাপ। এটা কি বলে? লিঙ্ক মাপা হয়। আগে লিঙ্কের মাপই বেশি প্রচলিত ছিল। লিঙ্ক হলো 7.92 ইঞ্চি, মনে আছে? এক লিঙ্কে 7 ইঞ্চি, 1 ফুটে হলো 12 ইঞ্চি, আর এক লিঙ্কে প্রায় 8 ইঞ্চি। 7.92 মানে কি প্রায় 8 ইঞ্চি, বা এক লিঙ্কে 0.66 ফুট, 1 ফুটেরও কম। আমরা এগুলো তো মাপজোপ পড়ে এসেছি। এটা একটা স্কেল, হ্যাঁ, এটা একটা স্কেল। তাহলে যেটা আমি বলতেছিলাম 330 স্কেল। এই যে হিসাব করতেছিলাম 16 ইঞ্চিতে সমান 1 মাইল, তাহলে 1 ইঞ্চিতে 1 মাইল মানে 5280 ফুট। 1 ইঞ্চিতে কত ফুট? তাহলে 5280 ভাগ 16 কত হইলো? 330 ফুট, ঠিক না? এই 330 ফুট হলো 1 ইঞ্চি, 1 ইঞ্চির মধ্যে পড়ে। নকশার যে মাপ আছে ওখানে 1 ইঞ্চি জায়গার মধ্যে সরেজমিনে 330 ফুট পড়ে। এরপরে আমাদের যে স্কেল দেখলাম, এই স্কেলের মধ্যে 1 ইঞ্চিতে, যেখানে দেখেন ঘর আছে, হ্যাঁ, যেখানে দেখেন ঘরগুলো আছে, দেখেন এই যে ঘরগুলো, এটা আমাদের হাতে যে স্কেল থাকে ঘর করার দাগ দেওয়ার, ওই স্কেলের মতো না। ওখানে তো 8 সুতা 1 ইঞ্চি, 1 ইঞ্চির মধ্যে 8টা ঘর থাকে। আর এখানে 1 ইঞ্চির মধ্যে 33টা ঘর থাকে। কয়টা? 33টা। 1 ইঞ্চির মাথায় এখানে কোনো দাগ দেওয়া নাই, মানে 1 ইঞ্চি পরিমাণ যদি এখান থেকে নেওয়া হয় তাহলে সেখানে খুঁজলে 33টা ঘর পাওয়া যাবে। 33-এর মাথায় ইঞ্চির দাগ দেওয়া থাকবে না এখানে। তাহলে 1 ইঞ্চিতে 33টা ক্ষুদ্র ঘর, এটাকে বলে ক্ষুদ্র ঘর। দাগ দেওয়ার ভিতরে যে ঘরগুলো আছে এটাকে বলে কি? ক্ষুদ্র ঘর। তাহলে 1 ইঞ্চিতে যদি 33টা ক্ষুদ্র ঘর হয়, অর্থাৎ 1 ইঞ্চিতে 330 ফুট, 330 ফুটে কয়টা ক্ষুদ্র ঘর?
33টা ক্ষুদ্র ঘর। তাহলে এক ক্ষুদ্র ঘরে কত ফুট? তাহলে 330 ফুট 1 ইঞ্চিতে। এখানে ক্ষুদ্র ঘর হলো 33টা, 33টায় 330 ফুট। তাহলে একটায় কত ফুট? তাহলে এই যে একটায় পাওয়া গেল কত ফুট? 10 ফুট। অর্থাৎ প্রত্যেকটা ক্ষুদ্র ঘর যেটা আছে, এই ঘরের ভিতরে আমরা মাপার সময় কি করব? 10 ফুট করে ধরবো। বিষয়টা বুঝেছেন? জমি যখন নকশা থেকে মাপবো তখন কি করব? 1 ফুট যখন হবে, অর্থাৎ এক দাগ পরিমাণ হইলে 10 ফুট, 2 দাগ হইলো 20 ফুট, 3 দাগ হইলো 30 ফুট, এভাবে হইতে হইতে দেখেন এই যে মাঝখানে একটা দাগ উঁচা, মানে 50 ফুটের জায়গায় এখানে দাগ। এরপরে এই দাগটা আরো বেশি বড়, এটা 100 ফুটের জায়গায়। এরপরে 150 ফুট, এরপরে 250 ফুট, 150, 250, 300, 350, এই যে 400, এভাবে হইতে হইতে এখানে অনেক ফুট আছে। 1800 ফুট, 2000 ফুট পর্যন্ত আছে। তাহলে এটা হলো কি? 330 স্কেল। 330 কিভাবে হলো সেটা বুঝাইলাম নাকি? অর্থাৎ 16 ইঞ্চিতে 1 মাইল, সরেজমিনে 1 মাইল, নকশা হলো 16 ইঞ্চি। 1 মাইল হলো 5280 ফুট। সুতরাং 1 ইঞ্চিতে, 16 ইঞ্চিতে 5280 ফুট, 1 ইঞ্চিতে কত ফুট? 1 ইঞ্চিতে 330 ফুট। এই 330 ফুট, এই জন্য এটা নাম হলো 330 স্কেল। 1 ইঞ্চিতে 330 ফুট, 1 ইঞ্চিতে 33টা দাগ। 33টা ঘরে যদি 330 ফুট হয়, একটা ঘরে কয় ফুট? 10 ফুট। এটা কোন সময় হবে? যখন নকশা 16 ইঞ্চিতে 1 মাইল হবে তখন, হ্যাঁ। আবার যদি 32 ইঞ্চিতে 1 মাইল হয় তাহলে হিসাব কি ভিন্ন? যে এখানে দেওয়া আছে দেখেন, 16 ইঞ্চিতে 1 মাইল হইলে এগুলো যে ভাগ করছে 16 দিয়া, 5280 ফুট ক্ষুদ্র করে 10 ফুট। 32 ইঞ্চি 1 মাইল হইলে প্রতি ক্ষুদ্র করে 5 ফুট। 64 ইঞ্চিতে 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে একদম লাস্টে দেখেন 2.5 ফুট। 80 ইঞ্চিতে 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 2 ফুট। 120 ইঞ্চিতে 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 1.33 ফুট। 160 ইঞ্চিতে 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 1 ফুট। এভাবে এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এই হলো 330 স্কেল, হ্যাঁ। আর এটা হলো গুনিয়া স্কেল। এটি লিঙ্ক মাপ হিসেবে প্রস্তুত করা হয়েছে। এই স্কেলে একদিকে 1 ইঞ্চি সমান 50টি ক্ষুদ্রঘর রয়েছে, অপর দিকে রয়েছে 25টি। সুতরাং 50টি ক্ষুদ্রঘর হিসেবে প্রতি ঘরের মান যা হবে, 25 হিসেবে প্রতি ক্ষুদ্রঘরে দ্বিগুণ হবে। বিভিন্ন নকশা অনুপাতে প্রতি ক্ষুদ্রঘরের মান হবে 50টি হিসেবে যদি হয়, অর্থাৎ প্রতি ক্ষুদ্রঘরে। এখানে 1 মাইল হইল 8000 লিঙ্ক। 1 মাইল বা 8000 লিঙ্ক। তাহলে 8000 লিঙ্ক যদি, অর্থাৎ 16 ইঞ্চিতে 8000 লিঙ্ক। সরেজমিনে 8000 লিঙ্ক বা 1 মাইল, 1 মাইলের লিঙ্ক হিসেবে কত হয়? 8000 লিঙ্ক হয়। তাহলে 16 ইঞ্চিতে কি হয়? 8000 লিঙ্ক। 1 ইঞ্চিতে কত লিঙ্ক? 500 লিঙ্ক। আর যদি প্রতি, এখানে 1 ইঞ্চির মধ্যে যদি 50টা ক্ষুদ্রঘর থাকে, তাহলে প্রতি ইঞ্চিতে কয়টা, প্রতি ঘরের মধ্যে কয় লিঙ্ক হবে? 10 লিঙ্ক হবে। 32 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্রঘরে 5 লিঙ্ক হবে। 64 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্রঘরে 2.5 লিঙ্ক হবে। দেখেন, এখানে দেখেন, হ্যাঁ, একটু ভালো করে। এক পাশে দাগ ঘন ঘন, হ্যাঁ, এই যে উপরে দেখেন একদম ঘন ঘন, নিচে একটু ফাঁকা ফাঁকা। তাহলে এই যে উপরে, এটা লিঙ্ক তো, 1 ইঞ্চির মধ্যে এখানে দাগ ক্ষুদ্র ঘর কয়টা পড়বে? 50টা ঘর। তো এখানে ফাঁকা ফাঁকা, এখানে পড়বে কয়টা? 25টা ঘর। তাহলে 50টা ঘর যেই পাশে হয়, এখানে যদি 1 ইঞ্চিতে 50টা ঘর হয়, 500 লিঙ্ক। তাহলে প্রতি ক্ষুদ্র করে 10 লিঙ্ক, প্রতি ক্ষুদ্র করে কয় লিঙ্ক হয়? 10 লিঙ্ক হয়, ঠিক আছে। আর এখানে যেহেতু ঘর একটু বড়, তাহলে প্রতি ক্ষুদ্র করে 20 লিঙ্ক হবে। এটা হিসাব করে দেখাই দিল একটু আগে, ঠিক না? অর্থাৎ 16 ইঞ্চিতে 1 মাইল বা 8000 লিঙ্ক। তাহলে এই 8000 লিঙ্ক যদি 16 ইঞ্চিতে হয়, তো 1 ইঞ্চিতে 500 লিঙ্ক। 1 ইঞ্চিতে 50টা ক্ষুদ্র ঘর ভাগ 50 সমান 10 লিঙ্ক। যেখানে ঘর ফাঁকা, মানে 25টা ক্ষুদ্র ঘর, সেখানে 20 লিঙ্ক হবে। এই তো মাপ। আরেকটা হলো গান্টার্স মেটাল স্কেল। দেখেন,
গান্টার্স মেটাল স্কেল, এই স্কেলটি সাধারণত 2 ফুট চওড়া, চৌকোন বিশিষ্ট, স্কোয়ার আকৃতির হয়ে থাকে, যার 1 ইঞ্চিতে রয়েছে 5টি ক্ষুদ্র ঘর। এই যে বড় বড় ঘরগুলো দেখা যায়, হ্যাঁ, এখানে 5টা করে ক্ষুদ্র ঘর, 1 ইঞ্চির মধ্যে পরে 5টা ক্ষুদ্র ঘর। তাহলে এটা লিঙ্ক হিসেবে যে 8,000 লিঙ্ক, তাহলে এক লিঙ্কে হইলো 500, 1 ইঞ্চিতে 500 লিঙ্ক, আর প্রতি ক্ষুদ্র ঘর যদি 5টা হয়ে থাকে তাহলে এক এক ক্ষুদ্র ঘর 100 লিঙ্ক করে পড়ে। হ্যাঁ, যেখানে দেখেন নিচের থেকে যদি বাম পাশে উপরের দিকে যান, তাহলে প্রথম ঘরে 100, পরের ঘরে একটু কমে গেছে 90, পরের ঘরে 80, এভাবে হয়। উপর থেকে ডান পাশ থেকে যদি নিচের দিকে আন, 100, 90 এভাবে কমবে 10 লিঙ্ক করে। তাহলে বর্তমানে আসলে লিঙ্কের মাপ কম, মাপে না মানুষ, ফিট ফিট দিয়েই মাপে, ফুট ফিতা দিয়ে মাপে। তারপরে যদি লিঙ্কের মাপ আমাদের কাছে আসে, তাহলে আমাদের কি করতে হবে? লিঙ্কে ফুট বানাইতে হবে, ফুটকে লিঙ্ক বানাইতে হবে। তবে সমস্যা নাই, এখানে বিশেষ দ্রষ্টব্য দেখা যায়। সমাজে প্রায় আমিনকে দেখা যায় যে তার হাতে হলো গুনিয়া স্কেল, যার মাধ্যমে লিঙ্কের মাপ নেওয়া যায়। কিন্তু সরেজমিনে মাপার জন্য যাকে ফুটের ফিতা হাতে থাকে, ফুটের ফিতা, তাতে কোনো জটিলতা নেই, কারণ নকশাকে লিঙ্কের মাপার পর দশমিক শিশুটি দিয়ে গুণ করলে সেই লিঙ্ক ফুটে পরিণত হয়ে যায়, এভাবে আর কি। হ্যাঁ, তো আমরা নকশা চিনলাম, মানে নকশায় কিভাবে থাকে এগুলো, সেগুলো কিভাবে মাপতে হয়। এখন আমরা একটা মেপে দেখবো, ঠিক আছে? এখানে দেখেন আর কি নকশার মধ্যে কত রকম জমি আছে। হ্যাঁ, এই জমি থেকে যে কোনো একটা আমরা মাপতে পারি, অর্থাৎ মাপ কিভাবে মাপতে এটা বোঝার জন্য। বাকি প্রত্যেকে নিজে যদি নিজে নিজে চেষ্টা করে, নিজে নিজে দেখেন, তাহলে সেটা আর কি বেশি শিখতে পারবেন, বা বেশি অ্যাকুরেট হবে আপনি চেষ্টা করলে, মাপলে। এটা বললাম আর কি। তো এখানে বিভিন্ন জমি আছে, আপনি যে কোনো একটা মাপেন। এই যেখানে একটা 76 নম্বর একটা দাগ আছে দেখেন, বা আমরা একটা, যেহেতু নতুন দেখতেছি, আমরা একটা সোজা জমি দিকে আমরা মাপি। দেখেন একটা 76, এই যে দাগ নম্বর 76। প্রথম আমাদের কি করতে হবে?
ডিভাইডার দিয়া সমান মাঝামাঝি রাখতে হবে ডিভাইডার। এই যে ডিভাইডার, হ্যাঁ, ডিভাইডার এক হাতেই ধরবো, ডান হাতে ধরবো, আঙ্গুল দিয়ে ফাঁকা করবো, আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে ফাঁকা করবো, আঙ্গুল দিয়ে আবার চাপাবো। দেখেন একদম দাগের মাঝ বরাবর হয়েছে কিনা। এই যে এখন হয়েছে দেখেন। তো যে কোনো নকশারও প্রথম দিক হলো উত্তর দিক, জমিগুলো কি উত্তর পশ্চিম কোণ থেকে দাগ নম্বর দিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তাহলে যে আমি প্রথম উত্তর দিকে তা মাপলাম, উত্তর দিক তা মাপার পরে এখানে যে এতটুকু নিলাম, নেওয়ার পরে এটাকে মিলাবো আমরা। কিসের সাথে? স্কেলের সাথে মিলাবো। দেখেন কত ফুট আছে আপনারা নিজেরা বলেন তো দেখি। কমেন্ট করেন। 110 ফুট, হ্যাঁ, দেখেন তো মিলছে কিনা। জি, ওই যে বড় দাগটা 100 ফুটের জায়গায় বা এক ঘর আছে, একদম দাগের মাথামাতি 110 ফুট। তো আমরা কি করব? কাগজ নিব, কাগজের মধ্যে আমরা লিখবো, হ্যাঁ, মৌজার নাম লিখতে পারি, দাগ নম্বর লিখতে পারি, এইভাবে লেখা পারি। জমি অঙ্কন করবো, জমিটা ওই ম্যাপের মধ্যে যেভাবে আছে আমরা এইভাবে একটা অঙ্কন করবো অনুমানিক। তাহলে উত্তর আমরা পাইলাম কত? 110 ফুট। এই লিখে দিলাম 110 ফুট, রাখলাম। এরপর আবার দেখি দক্ষিণে কত আছে। দক্ষিণে একটু কম হবে, ঠিক না? এই যে, এখন ঠিক আছে মাপ, হ্যাঁ। এখন মিলাই দেখি। দেখেন ঠিক মাঝামাঝিরও একটু বেশি, আবার একদম পুরো দাগে যায় নাই। তাহলে 108 ফুট ধরেন। দক্ষিণে কত ফুট? 108 ফুট। এটা অনুমান করে নিতে হবে, মাঝে পড়লে কি করতে হবে? অনুমান করে নিতে হবে, এখানে তো অ্যাকুরেট নাই। 108 ফুট। এবার পশ্চিমে যাব আমরা, হ্যাঁ। পশ্চিম, পশ্চিম দেখেন একদম দাগের মাঝামাঝি বসছে না? হ্যাঁ, এই মাঝামাঝি বসছে। এই এখন আমরা কি করব? মিলাই দেখবো পশ্চিমে কতটুকু হয়েছে। সবাই দেখেন, বলেন তো কত ফুট হয়েছে। জি, 150, হ্যাঁ। তাহলে পশ্চিমে কত লিখলাম? 150। 150। এবার পূবে কত হয় সেটা আমরা এখন কি করব? মিলাই দেখবো। এই পূবে দেখেন বসছে কিনা। এই যে, এখন অ্যাকুরেট হয়েছে, হ্যাঁ, দেখেন। এবার দেখি আমরা কত ফুট হয়। একটু বেশি হয়, কারণ ওই যে একটু লম্বা জমিটা দেখতেই তো দেখা যায় একটু লম্বা, অল্প, হ্যাঁ। তাহলে 150, এখানে 154 ধরেন, হ্যাঁ। 54, দেখেন তো ঠিক আছে কিনা, আপনাদের দৃষ্টিতে কত হয়। এই মাঝখানের পড়লে এটা অনুমান করে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এটাই নিয়ম আর কি। তো ধরেন 154 ধরলাম। 154, এই যে আমাদের জমি মাপ হয়ে গেল। এবার আমরা কি করব? হিসাব করব। এবার কি করব? হিসাব করব, হ্যাঁ। হিসাব কিভাবে? ওই যে আগে গত
প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা শিখেছিলাম কি গড় করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য 110 আর 150 আর 154, 150 যোগ 154, প্রস্থ হলো 110 108, 110 যোগ 108, এই দুইটা কি করব যোগ করব। তাহলে দেখি আমরা 150 154, হ্যাঁ 150 যোগ 154, 4 ফুট ভাগ 2, তাহলে দৈর্ঘ্য হইল 152, দৈর্ঘ্য কত 152, প্রস্থ 110 যোগ 108, 218 ভাগ 2, কত হইল 109 ফুট। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, তাহলে 152 গুণ 109 সমান ক্ষেত্রফল হয়ে গেল 16,350 ভাগ 435.6। তাহলে কত শতাংশ হইলো? এই জমিটা আমরা যেটা মাপলাম 37.53% হইলো, ঠিক আছে, মানে 37.5% হইলো। তো এইভাবে আমাদের কি করতে হবে, নকশা থেকে জমি মাপতে হবে। প্লাস আমরা নকশার পরিচয় পাইলাম, নকশা চিনলাম, সরেজমিনে 1 মাইল, এটা আমরা যে মাপলাম এটা কি হিসেবে মাপলাম 16 ইঞ্চি, অর্থাৎ সরেজমিনে 1 মাইল, নকশা যদি 16 ইঞ্চি হয় তাহলে আমরা প্রতি ক্ষুদ্র করে 10 ফুট ধরবো। আবার যদি ভিন্ন থাকে, ভিন্ন ঢাকা সিটিতে বা অন্য জায়গায় থাকতে পারে, সেগুলো নকশার মধ্যে লেখা থাকে, হ্যাঁ 16 ইঞ্চি 1 মাইল, 32 ইঞ্চি 1 মাইল লেখা থাকে, ওই লেখা অনুযায়ী আমরা হিসাব করবো। তাহলে 16 ইঞ্চিতে 1 মাইল ছিল 10 ইঞ্চি, 10 প্রতি ক্ষুদ্র করে 10 ধরবো, 10 ধরে আমরা কি করব হিসাব করব। এভাবে আমরা আমাদের জমির নকশাগুলো মাপবো। আজকের ক্লাস এই পর্যন্ত।